তো যাই হোক, এখন আমি যেটা করি আমার অফলাইন ব্যাচে, তো যেটা করতেছি, বেসিক তো পড়তে চায় না স্টুডেন্টরা, এখন এটা একটা প্রবলেম। সো যেটা করতেছি, আগে ওদেরকে কিছুটা বেসিক মানে কিছুটা ফর্মুলা টর্মুলা একটু বোঝায় টোঝায়, যেটা না হইলেই না। তারপর আমি করতেছি ম্যাথগুলা শিখাইতেছি, অধ্যায়ের ম্যাথগুলা, এবং বোর্ডে কিরকম আসতেছে, যেন ওদের মনে একটু সাহস আসে যে না আমি পারি। এরপরে যে আবার ওই চ্যাপ্টারে যখন আমি ব্যাক করতেছি, এবার ওরে বেসিক শিখাইতেছি। এতে করে হচ্ছে কি, ওর প্রথমেই কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা সাহস হয়ে যাচ্ছে যে না আমি তো ম্যাথ পারতেছি, আমি এক্সামের জন্য এক্সামে আমি পারবো। কারণ দিন শেষে এটাই দেখা হয় যে তুমি এক্সামে কতটুকু মার্ক অ্যাচিভ করতে পারতেছো, কিন্তু লাইফে তোমার এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু শিখে গাইছো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো হচ্ছে বিপরীত ফাংশন হায়ার ম্যাথের। আমাদের কিন্তু ফাংশনের ক্লাস চলতেছে, আমাদের ডোমেন, রেঞ্জ, তারপরে হচ্ছে সার্বিক ফাংশন, এক এক ফাংশন শেখায়, এক এক ফাংশনের উপর ক্লাস আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখোনি ওগুলা দেখে আসো, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। হ্যাঁ, সো ওগুলা না দেখলে, ওগুলা যদি তুমি না বুঝো, এটা বুঝতে তোমার একটু প্রবলেম হবে। তো আমরা বিপরীত ফাংশনটা বের করার জন্য কি কি করা লাগবে, বরাবরের মতো আমি যে কাজটা করি, এখানে যে স্টেপগুলো আমরা ফলো করব, স্টেপগুলো লিখে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দুইটা অঙ্ক দিয়েছি যে এগুলার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, রাইট? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এইটা করার আগে আমরা আগে বুঝবো বিপরীত ফাংশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি এটা কি, এটা আমাকে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আমি এখানে দুইটা সেট নিব, ধরো দুইটা সেট নিব, একটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে সেট এ। আর এখানে আমরা আরেকটা সেট নিব, সেটের নাম দিতে পারবো, এখানে হচ্ছে 5 6 7, এখানে হচ্ছে 8। এইটা একটা ফাংশন দেওয়া আছে এখানে f of x, x প্লাস হচ্ছে কত 4 দেওয়া আছে মনে করো। সো এটা হচ্ছে y। এখন এখানে এই ফাংশনে এই সেটের যে উপাদানগুলো আছে, এগুলোর সাথে আমি এখানে একটা অন্বয় তৈরি করলাম, রিলেশন তোমরা যেটা পড়ছো। সো অন্বয় গঠন করে নিলাম আমরা। এখানে আমরা বুঝতেই পারতেছি এগুলা হচ্ছে, আমরা বলছিলাম যখন আমি ওই যে তোমাদের ডোমেন রেঞ্জ শেখাইছিলাম, সো তখন বলছিলাম এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এগুলা কি ইনপুট, আর এটা হচ্ছে আমাদের কি আউটপুট, রাইট? এখন ইনপুটে আমি এখানে বসাবো, যা পাবো সেটা, এগুলো হচ্ছে আউটপুট। 1 যদি এখানে বসাই 5 আসে, আবার যদি এখানে কত বসাই 2 বসাই, তারপর কত হবে 6 হবে, এরকম করে 4 বসালে কত হবে 8 হবে। এটা এখন এই ফাংশনটাকে যদি আমরা এই সেটটাকে উল্টায় লিখি, এখন আমি এই যে আমাদের যেই আউটপুটটা ছিল, এই আউটপুটটা এখন ইনপুট হিসাবে দিব, রাইট? এখন ইনপুট হিসাবে দিব, ইনপুট হিসাবে 5, তারপর হচ্ছে 6 7, তারপর হচ্ছে 8। এবং আউটপুট যদি আমি 5 এর জন্য কত পাই 1 পাই, এই 6 এর জন্য পাবো হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন এটা হচ্ছে আমাদের কি বি সেট, আর এটা কি ছিল আমাদের এ সেট, রাইট? তো এইখানে f of x কি হবে, f of x না, এটা দেখো এই ফাংশনটা আমি এই সেটটাকে কি করে দিছি, উল্টাই দিছি না, উল্টাই দিছি। এইটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। সো এখন দেখো বিষয়টা কি দাঁড়াইছে, আগে তুমি ইনপুট এখানে যত দিছিলে, যে 1 2 3 4 দিছিলা, এগুলো বসানোর পরে এই আউটপুটটা পাইছো। এখন এই আউটপুটটারে আমি ইনপুট হিসেবে কাউন্ট করতেছি না, তো এখানে আমার তখন ফাংশনটা কি হবে, যেন এমন একটা ফাংশন হবে যে এখানে এই ইনপুটটা দিলে এই আউটপুটগুলো পাবো। আচ্ছা, আমি যদি এখানে x মাইনাস কত করি 4 করি, দেখো তো কি হয়। x এর মান আমি প্রথমে যদি 5 বসাই, কত আসে 5 মাইনাস 4 মানে 1, 5 এবার 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, 7 মাইনাস 4 মানে 3, 8 মাইনাস 4 মানে হচ্ছে কত 4। তাহলে আমি বলতে পারি যে এটার সাথে একটা কি হইছে, এটার একটা অন্বয় হইছে, অন্বয় হইছে না হয়নি, হইছে। তাহলে আমি বলতে পারবো যে এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা, এই ফাংশনের একটা কি বিপরীত ফাংশন। বোঝা গেছে? বিপরীত ফাংশন মানে তুমি এই যে যে আউটপুটটা পেলা, আউটপুটটা আমরা প্রথমে ইনপুট বসানোর পরে একটা ফাংশনে যে আউটপুটগুলো পেয়েছি, এই আউটপুটগুলো আবার আমি এমন একটা ফাংশনে বসাবো, বসানোর পরে প্রত্যেকটা আউটপুটের জন্য আগের ইনপুটটা আমি পাবো। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিপরীত ফাংশন। বোঝা গেছে কি বলছি? সো এই ফাংশনে f of x এর বিপরীত ফাংশন হচ্ছে এই যে এইটা। তো এই বেসিক্যালি এইটাই ছিল। তো এইবার আমরা চলো বিপরীত ফাংশন, ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই। দেখো, যদি আমাদের বিপরীত ফাংশন বের করতে চাই বা বের করা যায় কোনো ফাংশনের, তাহলে ওই ফাংশনটা মাস্ট বি এক এক হইতে হবে এবং সার্বিক হইতে হবে। তাহলে কি হইলে কি হবে, বিষয়টা কি বললাম, যে বিপরীত ফাংশন পেতে হলে, বিপরীত ফাংশন পেতে হলে প্রদত্ত
ফাংশনটি কি হইতে হবে, ফাংশনটি এক 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 এবং কি হবে, এবং সার্বিক হবে। দুইটা কন্ডিশনই মানবে, সার্বিক হতে হবে। এই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু এমসিকিউ তে আসে, মাথায় রেখো। এবার দেখো আমি এখানে যে এই ফাংশনটা কি এক এক ফাংশন না? হ্যাঁ, এটা তো এক এক ফাংশন। আবার এটা কি সার্বিক ফাংশন না? আচ্ছা, সার্বিকের কন্ডিশন কি ছিল? সার্বিকের কন্ডিশন ডোমেন, কোডোমেন আর রেঞ্জ সমান হবে। সার্বিক হইতে হইলে কি হয়? কোডোমেন, ডোমেন ইকুয়ালস হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে সহজ কথা আউটপুট। তাহলে এখানে বলো তো আউটপুট কে? আউটপুট হচ্ছে 5 6 7 তারপর কত 8। এটা তো আমাদের কি পাইলাম? আউটপুট পাইলাম না? আর কোডোমেন কি? প্রথম সেটটাকে বলা হবে ডোমেন, আমরা জানি এটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় সেটে যত উপাদান আছে এটা হচ্ছে কোডোমেন। কোডোমেন, তাহলে কোডোমেনের মধ্যে কার আছে বলো? 5 6 7 8। দেখো তো এই সেটটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে আউটপুট মানে রেঞ্জ। হ্যাঁ, যে সকল মান বসাবা ফাংশনে এগুলো হচ্ছে ডোমেন। মান বসানোর পরে যেগুলো তুমি পাবা এগুলারে বলতে পারবো আমরা, কি বলতে পারবো? এগুলো হচ্ছে রেঞ্জ। আর দ্বিতীয় সেটে যা থাকবে পুরাটারে আমরা কোডোমেন বলতে পারবো। এখন আমি বলছি কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় ওটা হচ্ছে সার্বিক ফাংশন। দেখো তো এটার কোডোমেনও যা, রেঞ্জও কিন্তু তা। তাহলে এটা কি ফাংশন? এটা হচ্ছে আমরা বলতে পারবো এটার বিপরীত ফাংশন আছে। তাহলে এটা এক এক ফাংশন প্লাস হচ্ছে এটা সার্বিক ফাংশন। এবার আমরা দেখি যে এরকম কোন ফাংশন আছে কিনা যে সার্বিক বা এক এক না হলে কি হবে। আমার কথা হচ্ছে যদি কোডোমেন সার্বিক আর এক এক না হয় তখন কি হবে দেখি। এবার আমরা আরেকটা ফাংশন নেই, এখানে একটা ফাংশন নিব। এটা হচ্ছে 1 2, এখানে ধরো 3, আর একটা সেট নিব এখানে 4 5 না এ বি সি, ধরো ডি নিলাম। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি না যে এটা হচ্ছে, এটা এক এক ফাংশন। কি বলছি? এক এক হইতে হবে এবং সার্বিক। আমি এক এক হইছে, কিন্তু এটা কি সার্বিক হবে? সার্বিক হবে না। কেন? কারণ দেখো এই যে রেঞ্জের মধ্যে আছে কোনটুকু? এ বি সি, ডি তো নাই, ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেন রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে তোমার এবিসি। আর কোডোমেন কত? ডোমেন হচ্ছে কত? এবিসিডি, এ বি সি ডি। এখন তুমি আমাকে বললো রেঞ্জ আর কোডোমেন কি ইকুয়াল হয়েছে? যদি ইকুয়াল না হয় তাহলে এটা কি না? সার্বিক না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা তো আমি একটা সার্বিক নাই, সার্বিক না নিলে এটার কি বিপরীত ফাংশন পাবো না? তো চলো চেক করি। আমি এখানে একটু মুছে নিই, যে এই জায়গায় আমরা লিখবো, ধরো আমরা এই ফাংশনটা আবার, তাহলে বিপরীত মানে কি বলছিলাম? উল্টায় লিখতে। এই যে এটা আমরা মুছে দিলাম একটু আগে। তো এখন আমরা কি করব? উল্টাই দিব। তাহলে এখানে দিব এ বি সি তারপর কত ডি। ধরো ভালো করে বুঝো, কিন্তু এখানে আছে 1 2 তারপর কত 3। এর জন্য আমার কত পাইতে পারবে? 1, বি এর জন্য 2, সি এর জন্য কত 3। এবার দেখো ডি এর জন্য কোনো কিন্তু কি নাই, মানে কোনো এলিমেন্টই নাই, কোনো উপাদানই নাই। তুমি ইনপুট দিছো, আউটপুট কিছু পাও নাই, তাহলে তো এটা ফাংশনই হবে না। এটা কিন্তু কি না? ফাংশন না। তাহলে এইটা যদি ফাংশন না হয় তাহলে বিপরীত হবে কিভাবে? বিপরীত মানে তো তোমাকে বলছিলাম এটার উল্টাই দিব, যেই ইনপুটের জন্য যে আউটপুট পাচ্ছি ওই আউটপুটটা এখন ইনপুট হয়ে গেছে, আর ইনপুট গুলো আউটপুট হয়ে গেলে যদি আমরা ওইটা ফাংশন হয় তাহলে ওইটা বিপরীত ফাংশন হবে। কিন্তু এখানে দেখো এটা তো ফাংশনই হয় না, কারণ এই যে প্রথম সেটের কোন উপাদান অন্যয় গঠন করার জন্য খালি থাকা যাবে না। এটা হচ্ছে ফাংশনে কিন্তু একটা কন্ডিশন। সো এটা কিন্তু কি না? এইটা আমাদের ফাংশনই হয় না। সো আমরা যদি কখনো সার্বিক এবং এক এক না হয় তাহলে ওই ফাংশনের কখনোই তুমি কি বের করতে পারবা না? বিপরীত ফাংশন বের করতে পারবা না। আমার কথা কি বোঝা গেছে? সো এই জিনিসটা তো এত কিছু তোমার মনে রাখা লাগবে না, বাট তুমি যদি একটু চিন্তা করে পড়ো জিনিসটা শিখে রাখা ভালো। এই জন্য তোমার লাগবে হচ্ছে এই কথাটা, যে বিপরীত ফাংশন পেতে হলে আমার প্রদত্ত ফাংশনের এক এক এবং সার্বিক হইতেই হবে, থাকতে হবে। সো যাই হোক, এতক্ষণ ছিল আমাদের এই যে ফাংশন নিয়ে কথাবার্তা, যে বিপরীত ফাংশন জিনিসটা কি, অ্যাকচুয়াল জিনিসটা কি, এইটা বোঝানোর আমি তোমাদের একটু চেষ্টা করছি। ওকে, এবার আমরা মেইন ম্যাথে যাব, যেটা এক্সামে আসে তোমার। এতক্ষণ ছিল বেসিক, এইবার আমরা এক্সামের জন্য পড়ব। সো যাই হোক, এখন আমি যেটা করি আমার অফলাইন ব্যাচে, সো যেটা করতেছি, বেসিক তো পড়তে চায় না স্টুডেন্টরা, এখন এটা একটা প্রবলেম।
সো যেটা করতেছি, আগে ওদেরকে কিছুটা বেসিক মানে কিছুটা ফর্মুলা টর্মুলা একটু বোঝায় টোঝায়, যেটা না হইলেই না। তারপর আমি করতেছি ম্যাথগুলা শিখাইতেছি, অধ্যায়ের ম্যাথগুলা, এবং বোর্ডে কিরকম আসতেছে, যেন ওদের মনে একটু সাহস আসে যে না আমি পারি। এরপরে যে আবার ওই চ্যাপ্টারে যখন আমি ব্যাক করতেছি, এবার ওরে বেসিক শিখাইতেছি। এতে করে হচ্ছে কি, ওর প্রথমেই কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা সাহস হয়ে যাচ্ছে যে না আমি তো ম্যাথ পারতেছি, আমি এক্সামের জন্য এক্সামে আমি পারবো। কারণ দিন শেষে এটাই দেখা হয় যে তুমি এক্সামে কতটুকু মার্ক অ্যাচিভ করতে পারতেছো, কিন্তু লাইফে তোমার এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু শিখে গাইছো, কখন কোনটা কাজে লাগবে ইউ ডোন্ট নো। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, যে আমি এই জন্য আমি এই কাজটাই করি, ওদের সাথে একটু চালাকি, যে তোরা পড়বি না, তোদের আমি সিস্টেমেটিক্যালি আমি পড়াই দিব। ওকে, তো চলো এবার কথা শেষ, যে আমরা এই ফাংশনের বিপরীত ফাংশন বের করবো। আমি একটা করে দিব, তোমরা আরেকটা করতে পারবা। তো প্রথম কথা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে ওইখান থেকে এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই বের করে নিতে হবে। তো আমরা ধরি কি ধরবো বলো, এফ অফ এক্স ইকুয়ালস কত ধরবো, এক্স ইকুয়ালস ওয়াই। আবার কি ওয়াই ইকুয়ালস, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরতে পারি এটা, আর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমি এটা লিখি নাই, দেওয়া আছে ধরো এইটা। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস এইটা মনে আছে রেঞ্জের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমরা সার্বিক ফাংশনের ক্ষেত্রে এই টাইপের অনেকগুলা কাজ করছি, তাই না? তো এফ অফ এক্স ইকুয়ালস এইটা যদি ধরি, তাহলে এখান থেকে কি বের করতে বলছে, এক্স। তাহলে এক্সটা যদি আমি এখানে রাখি, এফটা আমরা লিখতে পারবো এফ ইনভার্স কত ওয়াই লিখতে পারি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আবার এখানে আমরা ব্যাক করব, বলছে এক নম্বর কাজ শেষ, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে এক্স ইকুয়ালস এটা বের করে রেখে দিলাম। ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স থেকে, তাহলে ওয়াই ইকুয়ালস এখন y equals f of x মানে এই যে এইটা y equals কি 5x minus 7 ডিভাইডেড কত x plus y, একদম রেঞ্জের মতোই কাজ করতেছি, অতিরিক্ত এই কাজটা করছি শুধু। এইটা ধরে x এর মান বের করতে হবে, x এর মান বের করা মানে তুমি x টাকে বাম পাশে নিয়ে আসবা ক্যালকুলেশন করে। এবার চলো ক্যালকুলেশন করি, তাহলে আমরা আর গুণ করলে এখানে কি হবে, একবারে করি, হ্যাঁ, yx প্লাস হচ্ছে 4y equals 5x -7। তাহলে আমি এক্স গুলো এক পাশে করি, যেহেতু এটা বড় সংখ্যা আছে, বা হচ্ছে এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। সো আমরা এক কাজ করি, এইটাকে রাখি ওয়াইটা, তাহলে 4y প্লাস কত 7টা রাখছি, তাহলে এখানে 5x মাইনাস y তারপর কত x। ওকে, ডান। এবার আমরা আসি, সো এখানে আমরা কিছু, আচ্ছা এটা না করে আগেরটা করলেই ভালো হইতো, এই যে yx আর এটা এখানে রাখো 5x। আচ্ছা যাই হোক, এটা -7, এটাই আর কি ভুলটা করছি এখানে, আগেরটাই ভালো হইতো। যাই হোক, x কমন নাও এখানে, y মাইনাস কত হবে 5, এখানে কত হয়ে যাবে মাইনাস কমন নাও, তাহলে 7 প্লাস কত 4y, ডান। এখানে x ইকুয়ালস কি লেখা যাবে, -7 প্লাস 4y, আর এইখানে y মাইনাস কত 5। সো আমরা নিচে এই মাইনাস কমন নেব, এখানে মাইনাস কমন নিলে 5 মাইনাস কত হয়ে যাবে y হয়ে যাবে, আর উপরে -7 প্লাস কত 4y, মাইনাস মাইনাস ভ্যানিশ। তাহলে আমার x এর ভ্যালু থাকতেছে কত, x এর ভ্যালু, x টাকে আমি টানতেছি এখানে, সো x এর ভ্যালু দেখো মাইনাস মাইনাস ভ্যানিশ। তাহলে এখানে তুমি ঘুরায়ও লিখতে পারবা, বা লিখলা 7 প্লাস কত 4y 5 মাইনাস কত y, লিখলাম এটা x এর। এবার দেখো x এর জন্য কি বলছি, x ইকুয়ালস এটা পাইছি, আমার x এর মান বের করা শেষ, x এর মান বের করা x এর মান 2 নম্বরটা শেষ, 1 2 শেষ। এবার বলছে x এর পরিবর্তে f ইনভার্স y বসাইতে হবে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমরা x ইকুয়ালস কত f ইনভার্স y, তাহলে আমি এই x এর জায়গাটা এখন কি বসাই দিব, x এর জায়গাটা বসাই দিব f ইনভার্স কত f ইনভার্স y, y ইকুয়ালস কত হয়ে যাবে 7 প্লাস কত 4y, তারপর হচ্ছে কত 5 মাইনাস কত y। এইটাই হচ্ছে আমাদের কি চলে আসছে প্রায়। এবার তুমি বলো ফাংশনটা কার ছিল, x এর না y এর? x এর না y এর? অবশ্যই x এর ফাংশন ছিল। সো এই x এর জায়গায় y এর জায়গাটাতে তুমি x বসাও, x বসাইলে ইনপুট যদি চেঞ্জ করে, এখানে চেঞ্জ করলে পুরো ফাংশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস 4x আর এখানে 5 মাইনাস কত x, এইটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে বিপরীত ফাংশন। কথা ক্লিয়ার হয়েছে? সো যে কনসেপ্টটা তোমাদের শুরুতে শিখাইলাম, যে তোমার বিপরীত ফাংশন হতে হলে ফাংশনটি এক এক এবং সার্বিক হইতে হবে, সো এত কিছু লাগতেছে না, এখানে কোনো কিছুই লাগতেছে না, বাট শর্ত জুড়ে দিতে পারে। হ্যাঁ, এই কনসেপ্টটা মাথায় রাখো। অনেক সময় দিতে পারে যে f ইনভার্স x, f ইনভার্স কত x, এই যে এটা দেওয়া আছে,
বললো যে এটার এফ ইনভার্স এক্স ইকুয়ালস হচ্ছে 3x হলে হলে x সমান কত, x সমান x এর মান নির্ণয় করো। তাহলে তুমি এফ ইনভার্স x তো বের করা লাগবে আগে, বের করে এখানে বসাও, বসায় 3x এখানে লিখবা, তারপর বলছে x এর মানটা বের করতে। কথা ক্লিয়ার? তো করে ফেলতে পারবা। সো এই জন্য আর কি, তুমি যদি মূল বিষয়টা ধরতে পারো ওইসব শর্ত টর্ত ডাজন্ট ম্যাটার। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা তো এটা বুঝতে পারলাম যে আমরা এই কাজগুলো করছি আর কিছুই না। এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে এক্স ইকুয়ালস এফ ইনভার্স এটা বের করছি, ওয়াই ইকুয়ালস আবার এফ অফ এক্স যেহেতু তাহলে ওয়াই ইকুয়ালস এটা লিখবো, লিখলাম ওইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম, এক্স এর জায়গায় কি বসাইতে পারবো, এফ ইনভার্স ওয়াই, এই যে এফ ইনভার্স ওয়াই যেহেতু এখানে চেঞ্জ হয়েছে এখানে আমি চেঞ্জ করে দেবো এক্স, ফাংশনটা ছিল এক্স এর, এক্স বসাই দাও, এই জায়গাগুলোতে ওয়াই এর জায়গাগুলো এক্স নিয়ে নেবে। ওকে, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। কথা ক্লিয়ার? সো দেখো এই কোশ্চেনটা গুলো কিন্তু বোর্ডের কোশ্চেন এবং খুবই ইজি, আহামরি কঠিন কিছু না। বোর্ড কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুলনামূলক অনেক গুরুত্ব যে ভালো ভালো স্কুলগুলো আছে ওগুলাতে কিন্তু বোর্ডের কোশ্চেন গুলা ইজি হয়, বাট স্কুলের কোশ্চেন গুলা কিন্তু একটু বেশি হার্ড হয়। হ্যাঁ, সো আবার এখানে আমরা লিখতে পারবো যে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে ধরি ধরি কি ধরবো বলো, y ইকুয়ালস হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই। সো আমরা এখান থেকে লিখতে পারবো therefore x ইকুয়ালস কত, f ইনভার্স y, এটা লিখলাম। এবার বলো এখানে y ইকুয়ালস কত, এই যে 3x মাইনাস 5, তারপর হচ্ছে 4x মাইনাস কত 3, দেন মাল্টিপ্লাই করো 4xy মাইনাস 3y ইকুয়ালস হচ্ছে 3x মাইনাস 5। তো তুমি যখন প্রো হয়ে যাবা তুমি দেখবা যে খুব সহজেই তুমি পারতেছো। হ্যাঁ, এত টাফ লাগবে না তোমার কাছে। 3y আর এখানে মাইনাস 5, x কমন নাও, আবার একই জিনিস 4y মাইনাস কত 3, আর এখানে 3y মাইনাস কত 5। সো এখানে x ইকুয়ালস কত 3y মাইনাস 5, আর এখানে 4y মাইনাস কত 3। তুমি বলো x মানে কি, f ইনভার্স y বের করে রাখছো এটা, তো 3y মাইনাস 5 ডিভাইডেড কত 4y মাইনাস 3। এখন জাস্ট কি করবা, f ইনভার্স y এর জায়গাটাতে আমরা x দিয়ে রিপ্লেস করে দেব, তাহলে 3x মাইনাস 5 4x মাইনাস 3, এই যে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেল। ইজি না? বিপরীত ফাংশন খুবই সোজা, খুবই সোজা, জাস্ট তোমাকে স্টেপগুলো মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করা। সো আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসটা হচ্ছে আমি পুরাটা ডোমেন, রেঞ্জ, তারপরে সার্বিক ফাংশন, এক ফাংশন, বিপরীত ফাংশন সবগুলা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিব, যেন এক ভিডিওর মধ্যে সব পাও। ওকে, আল্লাহ হাফেজ।